আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি কুরবানির খুঁটিনাটি বিষয়। দেখেন, আমরা সকলে অবগত আছি যে সামনে আমাদের মহান একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একটি দিন এবং মানব জাতির জন্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়েই শরীয়ত নির্ধারণ করে দিয়ে মুসলমানদের উৎসব হিসাবে যে দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার মধ্য থেকে একটি দিন হলো সামনে, সেই দিনের নাম কি? ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির দিন। আমরা সকলেই অবগত আছি। অনেকেই এই কুরবানিকে কেন্দ্র করে, সামনে কুরবানিকে কেন্দ্র করে অনেকে পশু কেনাকাটাও করা হয়ে গিয়েছে। অনেকে আগ থেকেই বাড়িতে তারা পুষতেছে অনেক, কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ ওট, কেউ দুম্বা, কেউ গরু। বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকমভাবে তারা এই কুরবানিকে কেন্দ্র করে তারা কি করতেছে? পশু কেউ ক্রয় করছে, কেউ বাড়িতে পুষতেছে যে এটা আমি কুরবানির দিন কুরবানি করব। তো আমরা এই কুরবানিকে সামনে রেখেই কুরবানির আগ মুহূর্তে কিছু কথা আমাদের বলতে হয়। তারই প্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা আজকে এই কুরবানি সম্পর্কেই আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কুরবানি আরবি কুরবান থেকে এসেছে, যা ফার্সি ও উর্দুতে কুরবানি নামে পরিচিত। আসলে কিন্তু এটা কুরবানি নাম নয়। আরবি কুরবান থেকে ফার্সি এবং উর্দু ভাষাতে এসেছে কুরবানি, অর্থাৎ নৈকট্য, যার অর্থ হচ্ছে নৈকট্য। এখন কিসের নৈকট্য? পারিভাষিক সংজ্ঞায় বলা হচ্ছে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, অর্থাৎ কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলি। তাহলে কুরবানি কি? নৈকট্য কি? কুরবানি অর্থ কি দেখলাম? নৈকট্য। আসলে নৈকট্য কি? যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এমন বিষয়কে কুরবানি বলা হয়েছে। আর প্রচলিত অর্থে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ইসলামী শরীয়ত তরিকায় যে পশু জবেহ করা হয় তাকেই কুরবানি বলা হয়। কুরবানি বলতে অনেক আলেম এভাবে করে ব্যাখ্যা করেছেন যে কুরবানি শুধু পশু জবেহ করা এটা নয়। মূলত কুরবানিটা হলো মনের পশুত্বকে জবেহ করার নাম হলো কুরবানি। তাহলে কুরবানি আমার অনেক অর্থ হয়েছে, অনেক টাকা আছে আমার, তাই আমি অনেক বড় পশু ক্রয় করে কুরবানি দিচ্ছি, জবেহ করতেছি, এটার নাম কিন্তু মূলত প্রকৃতপক্ষে কুরবানি নয়। আমার ভিতরে কি অশ্লীলতা, অন্যায়, অপকর্ম, বেহায়াপনা যেগুলি আছে সবগুলিকে ধূলিসাৎ করে দিয়ে কুরবানি দিয়ে পেছনে ফেলে সামনে আবার আমি কিভাবে ইমানি জজবা নিয়ে চলতে পারি? যদি আমি এইভাবে করে চলতে পারি যে পেছনের যা করেছি এগুলো সব বাদ দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি, ওটাই প্রকৃতপক্ষে কুরবানি। তাহলে কুরবানি বলতে শুধু এই নয় যে আমার অর্থ আছে, অর্থ দিয়ে আমি পশু ক্রয় করলাম, এরপরে আমি জবেহ করলাম কুরবানির দিন, এটার নাম কুরবানি নয়। বুঝতে পারছি কিনা আমরা? জি, আমরা সকলে এটাও জানি যে এই কুরবানির পশু যারা ক্রয় করবে এবং পালন করবে, এই পশু যদি হারাম টাকায় কেনা হয়, হারাম টাকায় কেনা হয়,
সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, লুণ্ঠনের টাকা, এরকম আছে না অনেক অনেক দিক। এরকম যদি চুরির টাকা, ডাকাতির টাকা এরকম যদি হয়, তাহলে ওই যে কুরবানির পশু ক্রয় করে ও কুরবানি দিচ্ছে, ওর নেকির বদলে আরো কি হবে? গুনাহ হবে। নেকির বদলে কি হবে? গুনাহ হবে, এবং তার ওই কুরবানিটা কোনোভাবেই কবুল করা হবে না। কারণ একজন লোক হাঁপাতে হাঁপাতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখছেন যে ওই লোকটি দুই হাত তুলে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে এই করো, সেই করো, এটা দাও, সেটা দাও। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার সেটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে? যার খাদ্য হারাম, পানীয় হারাম, বস্ত্র হারাম, তাহলে তার ওই খাদ্য, পানীয়, বস্ত্র সব কিছু হারাম, সে কিভাবে দোয়া করে? আর সে কিভাবে মনে করে যে সেই দোয়া তার কবুল করা হবে? সুতরাং আমি বা আমরা যে কুরবানিটা করব, সেই কুরবানির অর্থটা যেন, ওই যে পশুটা ক্রয় করব, ওই কুরবানিকৃত পশু যে অর্থ দিয়ে ক্রয় করবো, এই অর্থটা যেন হালাল পথের ইনকাম দ্বারা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসেন কুরবানির গুরুত্ব। কুরবানির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সর্বপ্রথম সালাফগণ যে আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতটি নিয়ে এসেছেন, সেই আয়াত হচ্ছে সূরা আল কাউসার। সূরা আল কাউসারের আয়াত নিয়ে আসা হয়েছে, 2 নম্বর আয়াত। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন কি? ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ, নিশ্চয় আমি আপনাকে কি দান করেছি? কাউসার দান করেছি। এরপরে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, এরপরে কি করুন? কুরবানি করুন। এখানে আলেমদের ব্যাখ্যা এভাবে করে নিয়ে এসেছে, যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির জন্য কুরবানি নয়। আগে কি? সালাত। আগে কি? সবাই বলেন সালাত। অর্থাৎ নামাজ আদায় করে আমাকে আগে মুসলমান দাবি করতে হবে যে হ্যাঁ আমি সালাত আদায় করি, আমি একজন মুসলিম, সেজন্য আমি এই কুরবানিটা করতে পারবো বা এটা আমার গ্রহণ করা হবে। কিন্তু আমি সালাত পড়ি না, আমি নিজেকে মুসলিম দাবি করতেও পারি না। সুতরাং আগে সালাত। আগে কি? সালাত, তারপরে কি? কুরবানি। আগে সালাত, তারপরে কুরবানি। তাহলে যারা কুরবানি করবে সালাত আদায় করে না, এমন ব্যক্তিরা এখনো সময় আছে যে তারা তওবা করে সালাত ধরবে, এরপরে কি করবে? কুরবানি করবে। তওবা করলে পেছনের গুনাহ ক্ষমা করে দেন কে? সবাই বলেন কে? এত বড় খুশির সংবাদ, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এত বড় খুশির সংবাদ দিয়েছেন। আমরা তওবা করে পেছনের গুনাহগুলো ক্ষমা করে নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি কিনা? পারি। সুতরাং আমরা কি করব? সালাত যারা পড়ে না তারা সালাত শুরু করবে, তওবা করে সালাত শুরু করবে, এরপরে সে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করুন এবং কি করুন? কুরবানি করুন। সাথে সাথে পরের আয়াতটি না বললেই নয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিচ্ছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র সন্তান একটাও বেঁচে ছিল না, আমরা জানি, তাই না? পুত্র সন্তান একটাও বেঁচে ছিল না। পুত্র সন্তান বেঁচে না থাকায় ওই আরবের ওই মুশরিকরা তারা এভাবে করে বলা শুরু করলো যে মুহাম্মদ মারা যাওয়ার পরে
তার বংশ নির্বংশ হয়ে যাবে, অর্থাৎ এই ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। নাউজুবিল্লাহ। তো ওই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থাৎ হে নবী, আপনি চিন্তিত হবেন না, পরেশানিত হবেন না। আপনাকে যারা বলছে যে আপনি লেজ কাটা নির্বংশ, অর্থাৎ আপনি মরে যাওয়ার পরে আপনার ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, এটা একবারের জন্য ভেবেন না, বরং ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে এই কথা বলে ওরাই প্রকৃতপক্ষে লেজ কাটা নির্বংশ, অর্থাৎ ওরাই প্রকৃতপক্ষে এই ইতিহাস থেকে উঠে যাবে। সেটাই আমরা আজকে লক্ষ্য করছি, তাই না? লক্ষ্য করছি। প্রিয় হাজিরিন, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে, কিন্তু ওই বাতিল মতবাদ টিকে থাকবে, কিন্তু তাদের অস্তিত্ব আস্তে 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 কি হবে? বিলীন হয়ে যাবে। এখন দেখেন তো, মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? মুসলমানদের সংখ্যা বাড়ে না কমে? বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কয়জন মুসলমান বিধর্মী হয়? অথচ বিধর্মীরা হাজার হাজার বিধর্মী কি হয়? ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে কুরবানির গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের উদ্দেশ্যে কি করুন? সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে আমরাও সালাত আদায় করব এবং কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই কুরবানিটা কেন? এই কুরবানি কি শুধু গোশত খাওয়ার জন্যে? এই কুরবানিটা কি শুধু গোশত খাওয়ার জন্যে? না তো। তাহলে কেন এই কুরবানি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাজ 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত কোনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীরতা। সুবহানাল্লাহ। তাহলে কি পৌঁছায়? কুরবানিকৃত পশুর গোশত পৌঁছায় না, কুরবানিকৃত পশুর রক্ত পৌঁছায় না। তাহলে কুরবানিকৃত পশুর কি পৌঁছায়? কিছুই পৌঁছায় না। এক কথায় কুরবানিকৃত পশুর কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি? আমি কোন নিয়তে, কোন উদ্দেশ্যে আমি কুরবানিটা করেছি? প্রকৃতপক্ষে আল্লাহর বিধান পালন করার জন্যেই কি আমি কুরবানি করলাম, নাকি আমার অর্থ সম্পদ অনেক হয়েছে তাই আমি একটা পশু ক্রয় করে কুরবানি করতে হয় তাই করলাম, লোকজন কি বলে না করলে তাই করলাম? এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কি জন্য করেছে। তাহলে আমরা কুরবানিটা করব কি জন্যে? বোঝেন নাই? এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই, তাকওয়া অর্জনের জন্যেই, আল্লাহ ভীরুতা হওয়ার জন্যেই আমরা কি করব? আমরা কুরবানিটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরবানির গুরুত্ব নিয়ে আলোচনা চলছে। কুরবানির গুরুত্ব সূরা ইবনে মাজাহ হাদিস নম্বর 3123 এ আসছে যে মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, কুরবানি দিল না, ওই ব্যক্তি যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের মুসাল্লা অর্থাৎ ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে এটার কত গুরুত্ব হতে পারে? ঈদগাহের মাঠে যেতে নিষেধ করেছেন, সামর্থ্যবান মানুষ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কি না করে, কুরবানি না করে,
তারা তাকে ঈদগাহের মাঠে যেতে নিষেধ করেছেন, তাহলে এর গুরুত্ব কতটুকু হতে পারে? কুরবানির হুকুম ও 4 ইমামের মতামত আমরা একটু দেখি এর কত গুরুত্ব হতে পারে। তবে কুরবানি করা ফরজ বা ওয়াজিব বিষয় নয়, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তবে কিছু কিছু ইমামের মতে, কিছু কিছু আলেমের মতে এটা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। যেমন আমাদের প্রধান 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 জন প্রধান ইমাম আমাদের। এই 4 জন প্রধান ইমাম, প্রথম জন ইমামে আজম যাকে বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই হাদিসকে কেন্দ্র করে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থক থাকা সত্ত্বেও কুরবানি দিল না, কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে এটা অনেক গুরুত্ব। সেজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এইটা শুধু সুন্নাহ হিসাবে দেখলে হবে না, এটা ওয়াজিবের পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ উনি এবং ওনার মাযহাবের আলেমগণ বলেছেন যে এটা ওয়াজিব, কুরবানি করা কি ওয়াজিব। কিন্তু কুরবানি করা আবার ওয়াজিব না কেন, এর পক্ষে আর যে 3 জন ইমাম, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 3 জন ইমামই তারা বলেছেন যে কেন এটা ওয়াজিব নয়, কারণ সমর্থ থাকা সত্ত্বেও এটা দেখানোর উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রমুখ সাহাবীগণ তারা সমর্থ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না, যেন মানুষ এটা না মনে করে যে এটা কি ওয়াজিব বা ফরজ একটা বিষয়, এটা যেন না মনে করে, সেজন্য এটা দিতেন না। তবে এর গুরুত্ব সব আলেমগণ একমত, সেটা হলো এটা সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা বলতে কি, গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন না। যেমন এই কুরবানির একটা বিষয়, এই কুরবানির বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন অবস্থাতে কোনো বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, এটা করেছেন সাহাবা একরামরা নিয়মিতভাবে এই কুরবানি করেছেন। সুতরাং এর গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্বটা এভাবেই আমাদের দিতে হবে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসকেই আমাদের প্রাধান্য দিতে হবে। সেটা কি, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সুতরাং সমর্থ যাদের আছে তারা কি করবে, তারা অবশ্যই কুরবানি করবে। ইনশাআল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব সবাই ইনশাআল্লাহ। তবে অনেকের প্রশ্ন আসে, গতকালকেও একজন আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি তো ঋণ আছি, এখন এই ঋণের টাকাটা দিব নাকি কুরবানি করব? অনেকেরই প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। গতকালকে একজন আমাকে ডেকে এই প্রশ্ন করছে। দেখেন, এখানে 2 ভাবে আপনাকে বোঝাতে হবে। সরাসরি এভাবে করে বললে মানে ওইটা সমাধান হবে না, 2 ভাবে বোঝাতে হবে। সেটা হচ্ছে এই, 1 নম্বরে সমর্থ আছে কিন্তু সে ঋণগ্রস্ত। একটা হলো চলমান ঋণ, একটা কি ঋণ, চলমান ঋণ। দোকান থেকে আপনি ঋণ নিয়েছেন, ওটা আপনার বছরে শোধ করতে পারেন, এরকম ঋণ আছে না কিছু, 6 মাস অন্তর বা বছরে আপনি এটা শোধ করতে পারেন, পরিশোধ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কাছে অর্থ আছে, আপনার এখন দিতে হচ্ছে না, তাহলে এখন আপনি কুরবানি করবেন, এটা আপনাকে বেশি প্রাধান্য দেয় এখানে। আর যখন আপনার ওই ঋণদাতা, অর্থাৎ যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, উনি চাচ্ছেন এক্ষুনি, এখন না দিলে উনি অসন্তুষ্ট হবেন, এখন না দিলে উনি কি হবেন, অসন্তুষ্ট হবেন। আপনি কি করতে পারেন, তখন আপনাকে এখানে ওই কুরবানির চাইতে
আপনাকে এখানে ঋণের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, ঋণটা আপনাকে দিয়ে দিতে হবে। তখন বিষয়টা বোঝা গিয়েছে কিনা আমি স্পষ্ট করতে পেরেছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে যদি চলমান ঋণ থাকে কোনো অসুবিধা নেই, আপনি কুরবানি দেওয়ার পরেও আপনি আস্তে 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 আপনার ঋণটা শোধ করতে পারছেন, এই একটা বিষয়। তখন আপনি কি করবেন? তখন আপনি কুরবানি দিবেন। আর যদি আপনি আপনার ওই যার কাছে, যে আপনার কাছে টাকা পাবে, সে অসন্তুষ্ট হচ্ছে আপনি টাকা না দিলে, বা এইটা দেওয়ার পরে আপনি আর ঋণ পরিশোধ করতে পারবেন না, এরকম যদি কোনো অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আগের ঋণ দিতে হবে। কুরবানি এখন আপাতত বন্ধ থাক। বিষয়টা ক্লিয়ার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা পরবর্তীতে করতে পারেন ইনশাল্লাহ। তো তাহলে আমরা দেখছিলাম যে কুরবানির হুকুম ও 4 ইমামের মতামত। তাহলে প্রথমজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কুরবানিটা ওয়াজিব, আর পরের 3 ইমাম শাফিঈ, মালিকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 3 জন বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। তাহলে এটা কোনোভাবেই এভাবে আমরা ছেড়ে দিতে পারি না কোনো যুক্তিতে। বুঝছে কিনা বিষয়টা? সুন্নাতে মুআক্কাদাটাও কি গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইচ্ছাকৃতভাবে যদি সমর্থ থাকাও সত্ত্বেও যদি ছেড়ে দেয়, তাহলে সে পাপী হবে, গুনাহগার হবে। ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো স্পষ্ট হতে পেরেছি। তবে কুরবানির এই হুকুম, কুরবানির এই উদ্দেশ্য, হুকুমটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ হলেও এইটা হলো ইসলামের মহান নিদর্শন সমূহের একটি নিদর্শন। ইসলামের মহান নিদর্শন, অর্থাৎ ইসলামের জন্যে, আল্লাহর হুকুম পালনের জন্যে, ঠিক যেমনি ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতেও দ্বিধাবোধ করছেন না, কুরবানি দিতেও দ্বিধাবোধ করছেন না, ঠিক এমনি ভাবে আমাদের এই মনের পশুত্বকে কুরবানি দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এরকম কিছু অর্থ দিয়ে পশু কিনে শুধু জবেহ নয়, শুধু কুরবানি নয়, আল্লাহর হুকুম পালন করার স্বার্থে যদি আমার সমস্ত সম্পদ যদি চলে যায়, যদি আমার নিজের জীবন চলে যায়, যদি আমার সন্তানের জীবন চলে যায় আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, সেটাও আমরা রাজি আছি। এটা দেখানোর উদ্দেশ্যে আমাদের কুরবানি। শুধু কুরবানি আমাদের অর্থ হয়েছে বলে আমরা কুরবানি দিচ্ছি, আমাদের অর্থ হয়েছে বলে আমরা কুরবানি দিচ্ছি, এরকম নয়। এরকম 1 সেকেন্ডের জন্য ভাববেন না, তাহলে কুরবানির সব মাসলা মাসে, সব ফজিলত সব কি হবে? নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজরিন, কুরবানির পশু কেমন হবে? কুরবানির পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসান্নাহ পশু ব্যতীত কুরবানি দিও না। তবে যদি কষ্টকর হয় তাহলে 1 বছর পূর্ণ মেয়াদী ভেড়া, দুম্বা অথবা ছাগল কুরবানি করতে পারো। অর্থাৎ অনেক পশু এরকম আছে যাদের 1 বছর বয়স হওয়ার পরেও দাঁত ওঠে না, এরকম কিছু পশু থাকে, হৃষ্টপুষ্ট হয়েছে। তাহলে ওর যেহেতু 1 বছর পূর্ণ হয়েছে আর আপনি দাঁতওয়ালা ছাগল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এটা কি করতে পারেন? কুরবানি দিতে পারেন। অথবা আপনার বাড়িতে এটা আপনি পুষেছেন আর আপনার কেনার মতো সামর্থ্য নেই, তাহলে এটা দিয়ে আপনি করতে পারেন। যেহেতু 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সেহেতু আপনি এইটা দিয়েই কুরবানি করতে পারেন, দাঁত না হলেও। কুরবানির পশুর বয়স, উট যদি হয় তাহলে 5 বছর, গরু যদি হয় তাহলে 2 বছর, আর ছাগল যদি হয় তাহলে কয় বছর? 1 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ 5 বছর পার হয়ে উট 6 বছরে পড়বে, পদার্পণ করবে। গরু 2 বছর পার হয়ে 3য় বছরে পদার্পণ করবে, আর ছাগল 1 বছর পার হয়ে 2য় বছরে কি করবে? পদার্পণ করবে। এই দিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন পশু হতে হবে? কুরবানির পশু সুঠাম, সুন্দর ও নিখুঁত হতে হবে। কুরবানির যে পশুটা আমরা ক্রয় করব,
আকিকার পশু ক্রয় করতে গেলে এটা দেখতে হয় না। অনেকেই ফোন করে আমার কাছে শোনে যে এই সমস্যা আছে, এই সমস্যা আছে। আকিকার পশুতে যদি সমস্যা থাকে তাহলে সমস্যা নেই, একেবারে নিখুঁত হওয়া লাগবে না আকিকার পশু। কিন্তু কুরবানির পশু নিখুঁত হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে। এবং কি হবে? সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে হবে। যেমন তেমন হলে হবে না। এজন্য যে সমস্ত পশু মানে খুঁত থাকলে কুরবানি হবে না সে সম্পর্কেও সালাফগণ বলেছেন যে স্পষ্ট খোড়া পশু দিয়ে কুরবানি করা যাবে না, স্পষ্ট কানা পশু দিয়ে কুরবানি করা যাবে না, স্পষ্ট রোগী পশু দিয়ে কুরবানি করা যাবে না, স্পষ্ট জীর্ণ শীর্ণ হ্যাংলা ম্যাংলা এরকম থাকে না, এরকম পশু দিয়েও কুরবানি করা যাবে না। অর্ধেক কান কাটা, অর্ধেক শিং ভাঙা এরকম থাকে না, লেজ কাটা অর্ধেক এরকম থাকে না, এরকম যদি খুদ আপনি যদি দেখতে পান পশু ক্রয়ের আগেই, তাহলে ওই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। তবে যদি আমরা এইটুকু বুঝতে পেরেছি না, স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগী, স্পষ্ট জীর্ণশীর্ণ, কান কাটা, লেজ কাটা, এইগুলো যদি থাকে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারবেন না? ওই পশু ক্রয় করে আপনি কুরবানি করতে পারবেন না। কিন্তু যদি আপনি কেনেন, ওই খুদটা দেখতে পাননি, কেনার পরে খুদ বের হয়েছে, দেখতে পেয়েছেন, একটা খুদ হয়েও গিয়েছে, তখন ওই পশু দিয়েই কুরবানি করতে পারবেন। কথা স্পষ্ট তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পশু দ্বারা কুরবানি করতেন আমরা একটু দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5558 নম্বর হাদিসে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি, বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালো রঙের সুন্দর শিংওয়ালা দুটি দুম্বা কুরবানি করতেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরাও চেষ্টা করব যে এইটার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য এটা কি বলেছে এখানে, সুন্দর সাদা কালো রঙের সুঠাম দেহের অধিকারী দুইটা দুম্বা। তাহলে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী সুন্দর দেখে কেনার চেষ্টা করব, সুঠাম দেহের অধিকারী, একেবারে যেন জীর্ণ শীর্ণ না হয়, এই দিকটা আমরা খেয়াল রেখে কুরবানির পশু ক্রয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কুরবানি যখন তিনি করতেন, এই হাদিসের ভিতরে আসছে যে কুরবানি যখন করতেন তখন তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে তিনি করতেন। সেখানে দোয়া পড়তে, আমরা দোয়াগুলো পরবর্তী জুম্মায় জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে তো সময় হয়ে গিয়েছে। তবে যারা একেবারেই দোয়া যদি না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুম্বা, এই দুইটি সাদা কালো রঙের দুম্বার গলার কাছে পা দিয়ে, গলার পাশে পা দিয়ে তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি কুরবানির পশুর গলায় ছুরি চালাতেন। এটাও আমরা করতে পারি। আর পরবর্তীতে আমরা দোয়াগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরবানি আমরা কেন করব? আমরা প্রথম থেকে বারবার আমরা একটি আয়াত শুনে আসছি, কেন করব? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহু তাকওয়া মিনকুম। অর্থাৎ কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে কুরবানিকৃত পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, পশম পৌঁছায় না, কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? তাকওয়া, আল্লাহ ভীরুতা। আমরা কতটুকু আল্লাহর জন্যে কুরবানিটা দিতে পারছি, আল্লাহর উদ্দেশ্য পালনের স্বার্থেই কুরবানিটা দিতে পারছি, সেটা আমাদের দেখতে হবে। অনেকে এরকম করে বলে থাকেন, অনেকে এরকম করে বলে থাকেন যে শুধু মানে গোশত খাওয়ার উদ্দেশ্য যেন না হয়। এই কথাটা এভাবে করে বললে হবে না, কারণ কুরবানিটা একটা উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়া। কুরবানির দিন গোশত খাওয়া একটা কি উদ্দেশ্য, কিন্তু এখানে শুধু গোশত খাওয়ার উদ্দেশ্য যেন না থাকে। গোশত খাওয়ার জন্য আপনি কি করতে পারেন? আপনি যদি আপনার যদি
15-20 হাজার টাকার ছাগলে যদি হয়ে যায়, আপনি দেখছেন যে আপনি কোরবানি করলে আপনি আরেকটু বেশি বড় যদি কেনেন তাহলে একটু বেশি আপনি খেতে পারছেন, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর একটু দিতে পারছেন বেশি করে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, গোস্তের দিকটাও লক্ষ্য করতে পারেন। এবং রক্ত প্রবাহিত করার একটা বিষয় এখানে চলে আসে। যার যত রক্ত প্রবাহিত করতে পারবে, যে যত পশুর ওই রক্ত প্রবাহিত করতে পারবে, তার তত বেশি নেকির একটা বিষয় থেকে যায়। সেজন্য জমহুর বিদ্বানগণ তারা বলেছেন উটের একটা বিষয় থাকে, গরুর একটা বিষয় থাকে। সমর্থবান ব্যক্তিরা ছাগল কুরবানি করলে হয়ে যাবে, কিন্তু তারা যেন শুধুমাত্র তাদের নিজেদের দিকটা খেয়াল না রেখে প্রতিবেশী, গরিব, মিসকিন, এতিম, এদের যে হকটা আছে এদের দিকটাও খেয়াল রেখে যেন একটু বড় পশু ক্রয় করার চেষ্টা করে। এদিকটাও একটু আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই কুরবানি করার ফজিলত তার আগ মুহূর্তে আমরা সংক্ষেপে বলে দেই যে ভাগে কুরবানি করবেন না একাকি কুরবানি করবেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম থেকে কোনো হাদিস আমরা প্রমাণ পাইনি আজ পর্যন্ত যে মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম ভাগে কুরবানি করেছেন এই মর্মে কোনো হাদিস আমরা পাইনি। সুতরাং এটা দরকার নেই। যদিও কেউ করে, আপনি এভাবে করে বলেন না ওরা বিদআতি কাজ করছে, ওদের কুরবানি হচ্ছে না, এই করছে সেই করছে, এইটা বলেন না। কারণ এর পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে জমহুর বিদ্বানগণ বলেছেন, সফরের ওই হাদিসকে নিয়ে এসে জমহুর বিদ্বানগণ মত দিয়েছেন যদি কেউ করে তাহলে তাদেরকে একেবারে বলবেন না যে এভাবে করে যে তাদের ওইটা হবে না, ওটা বেদাত, এটা অমুক, এটা তুমুক, এটা বলার দরকার নেই। আপনি আপনার কাজ করতে থাকেন এবং আপনি দাওয়াত দিতে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সাহাবা একরামদেরকে দেখেছি নিজ পরিবারের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামরা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে 1টি 2টি একাধিক কুরবানি তারা করেছেন, কিন্তু ভাগে কুরবানি মুকিম অবস্থায় করেননি। কথা ক্লিয়ার না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দিকটা আমরা খেয়াল রাখবো। এরপরে কুরবানি করার ফজিলত সম্পর্কে যেটা বলছিলাম, সময় তো হয়ে গিয়েছে, সর্বশেষ কুরবানি করার ফজিলত। আমরা অনেক ফজিলত কুরবানি করা সম্পর্কে জেনে আসি, কিন্তু তার ভিতর থেকে কুরবানি করার যে ফজিলতের যে হাদিসগুলো বলা হয় সবগুলোই প্রায় সবগুলোই জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা একটি সহিহ হাদিস থেকে আমরা কুরবানির ফজিলত একটু শুনি। জিলহজ মাসের প্রথম দশকের একটি ফজিলত রয়েছে। আমরা সবাই এটা জানি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই নেক আমলের চাইতে অন্য কোন দিনের আমল বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ। আবার বুঝি, একটু মনে হয় জড়তা এসে গেছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নেক আমল, এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য দিনের আমলের তুলনায় এই 10 দিনের যে নেক আমল এটা অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহ দেখেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়, তখন সাহাবা একরামরা প্রশ্ন করছেন। সাহাবা একরামরা তো শুধু তাদের টার্গেট থাকতো যে আমরা বেশি নেকি কিভাবে অর্জন করব, এই প্রশ্ন করতেন। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহ। কি নয়? জিহাদও নয়। তবে ওই ব্যক্তির মতো হতে পারবে না, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে। তবে ওই ব্যক্তির মতো হতে পারবে না যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির মতো হতে পারবে না। কিন্তু যেই ব্যক্তি মাল এবং জান নিয়ে বের হয়েছে, লড়াই করেছে, কাফেরদের সাথে শত্রুদের সাথে লড়াই করে বাড়িতে ফিরে এসেছে, গাজী হয়ে বাড়িতে ফিরে এসেছে, ওই ব্যক্তির চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদের চাইতেও উত্তম হলো এই প্রথম দশকের নেক আমল। এই প্রথম দশকের নেক আমল সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
তবে প্রথম দশকের নেক আমলের ভিতরে এই যে কুরবানির বিষয় যে আলোচনা করছিলাম, হাদিসটা আসছে সহিহ বুখারী হাদিস নম্বর বুখারী এবং মিশকাত হাদিস নম্বর 1460। এই যে আলোচনা আমরা করছিলাম যে প্রথম দশকের ফজিলত, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, এই প্রথম দশকের ভিতরেই একটি আমল হচ্ছে কুরবানি করা, এবং এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা জয়ীফ হাদিসে এইভাবে করে আসছে যে, আমি এটা বলারও কারণ আছে, কারণ এই জয়ীফ হাদিসটা এটা আমাদের আলেমগণ এটা নিয়ে সে আবার লিখে দিয়েছে, কিন্তু জয়ীফ হাদিসটা কিছুটা ওই ফজিলতের কাছাকাছি, সেজন্য ওটা নিয়ে এসে আবার লিখে দিয়েছে যে এটা কিন্তু জয়ীফ হাদিস। এটা জয়ীফ হাদিসে আসছে যে রক্ত মাটিতে পড়ার আগে, ওই কুরবানিকৃত পশুর যে রক্ত, এই রক্ত মাটিতে পড়ার আগে তার যে নিয়ত ছিল সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যেন ওটা আমাদের কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্রেফ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই কুরবানি করব ইনশাআল্লাহ।